পরবর্তী রুলসে চলে যাচ্ছে। যদি দেখো সেন্টেন্সে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার আছে, কম্পারেটিভ সেন্টেন্সে যদি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার থাকে, তখন আমরা কি করব? সেম আগের মতো স্ট্রাকচারটা হবে। প্রথমে আসবে হচ্ছে ভেরি ফিউ, প্রথমে কি আসবে? ভেরি ফিউ। ঠিক আদারের পরের অংশ হবে, তারপরে হচ্ছে ভার্ব। তবে খেয়াল রাখতে হবে, আমরা গত ভিডিওতে বলেছিলাম ভেরি ফিউ লিখলে ভার্ব কিন্তু প্লুরাল হয়ে যায়, অর্থাৎ ইজ থাকলে আর হয়ে যায়, ওয়াজ থাকলে ওয়ার হয়ে যায়, ভার্বটা হয়ে যাবে প্লুরাল। তারপরে হয়ে যাবে অ্যাজ, তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, আবার সাবজেক্ট। যেমন ভুটান ইজ স্মলার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, প্রথমে আমরা লিখবো ভেরি ফিউ। প্রথমে কি লিখবো আমরা? ভেরি ফিউ। সুপারলেটিভ হচ্ছে এখানে, খুব খেয়াল করে দেখো সুপারলেটিভ আছে এখানে। আর যদি আমরা খেয়াল করি সুপারলেটিভ না, কম্পারেটিভের যে সাইনটা এখানে দেওয়া আছে, এখানে আছে দেন মোস্ট আদার, তাই না? তো আমরা বলেছি যে দেন মোস্ট আদার থাকলে প্রথমে ভেরি ফিউ লিখতে হবে, তারপরে আদারের পরের অংশ। খুব খেয়াল করে দেখো, আদারের পরের অংশ হচ্ছে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা লিখবো ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ভার্ব ইজ আছে, ইজটা হয়ে যাবে আর, ইজ কিন্তু লেখার সুযোগ নেই, ইজটা কি হয়ে যাবে? আর হয়ে যাবে, কারণ আমরা আগেই বলেছি ভার্বটা প্লুরাল হবে। ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর, তারপর হয়ে যাবে অ্যাজ, পজিটিভ হচ্ছে স্মল, তারপরে অ্যাজ, সাবজেক্ট হচ্ছে ভুটান।